আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার একটি প্রিয় ভাই অনেক দূর থেকে আসছে, আমাকে আজকে 2 দিন যাবত ফোন দিতেছে। ওই প্রিয় ভাইটি অনেক অসুস্থ, আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ওনার স্ত্রীটিও এতিম। তো ওনার একটা মেয়ে সন্তান আছে না? একজন মেয়ে সন্তান আছে। তো ভাইয়া কেন আসছেন আমার কাছে? ভাইয়া আমার একটা কোমরে সমস্যা আছে, হাঁটি আমার এতটুকু ফাঁক হয়ে গেছে। এখন ঢাকা করা যেতে যাই ভাই, এক্সপেন্সি করাইছি এটা আমি একটা রিপোর্ট আছে, ওই রিপোর্টটা আমার ঢাকা মেডিকেলে করতে বলছে। হয়তো অপশন করতে হবে, তাহলে আপনার মানে ওই পরীক্ষা করলে বলতে পরীক্ষা অপশন করতে হবে আর কি, যে সমস্যাটা। আর আমি এখন ধরেন বসলে আছে না, উঠতে মানে অনেক কষ্ট হয়ে যাবে। এখন কি আমি বাড়ি করে 50 কেজি এলা কোনো কিছু আমি আর নিতে পারি না। এতটুকু আমার কাছে, আমাদের কাছে এতটুকু আমার ইয়া রইল, দেশবাসীর কাছে আমার একটু সাহায্য সহযোগিতা করবেন, আমি যেন সুস্থ হয়ে উঠি। আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটার দিকে সাইডে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন, আপনাদের কাছে একটা আবদার। সবাই যার যার অবস্থান থেকে একটু সবাই সহযোগিতা করবেন, আর সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভাইটি যেন সুস্থ হতে পারে, যেন ওনার পাশে কেউ আসে দাঁড়ায়। ওনার একটা মেয়ে সন্তান আছে, মাত্র বিয়ে করছেন। কত বছর হয়েছে? এই তো 26 সালে। 26 সালে নতুন বিয়ে করছে। তো ওনার একটা কন্যা সন্তান দেখতেছেন, খুবই সুন্দর মাশাআল্লাহ। তো সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আর ওনার স্ত্রীটিও এতিম, উনি একটি মেয়েকে বিয়ে করছে, কেউ নাই ওইখানে বা দেখার মতো বা সহযোগিতা করার মতো আপনার আত্মীয় স্বজন কেউ আসেন? আমার আত্মীয় স্বজন যারা ছিল আছে তারা কোনো সুবিধা নেই, মানে আর্থিক দিয়ে একটু দুর্বল হলো, আমি ফোন দিয়ে চাইছি কেউ দিতে পারতো না এখন। আচ্ছা, আরেকটু আমি আপনাদেরকে ওনার হার্ট কমরের এরিয়াটা দেখাচ্ছি। এই রিপোর্টটা এত কাগজ, এটা হচ্ছে ঢাকাতে দেখাইছিল, দেখতে পাচ্ছেন করাচি হাসপাতালে মেডে ওইখানে দেখানো হয়েছিল। ওনার হার্টটা ফাঁক হয়ে গেছে আপনার কোমর বরাবর। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, আর এই ভিডিওটি যারা যারা পারেন ওনার পাশে থাকবেন। আপনার বিকাশ নগদ নম্বরটা একটু বলেন। 01839 01839 44 44 00 00 39। 39। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আর সবাই চেষ্টা করবেন দেশ প্রবাসী যারাই আছেন এই অসহায় ভাইটির পাশে, এই এতিম পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। আপনারা যার যার অবস্থান থেকে আমার একটাই অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম।